কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আগের ভিডিও সূত্র ধরে আজকের কাহিনী। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সংজ্ঞার সৃষ্টি করা ছায়া সূর্যের সঙ্গে স্ত্রী রূপে রয়েছে। সূর্যদেব কিন্তু বুঝতে পারেননি। ছায়ার গর্ভে সূর্যের ঔরসের 3টি পুত্রকন্যার জন্ম হয়। তার প্রথম পুত্র উত্তম, দ্বিতীয় পুত্র শনি এবং কন্যা তপতী। সংজ্ঞার রেখে যাওয়া 3 পুত্রকন্যা বৈবস্বত, যম এবং যমুনা এবং ছায়ার গর্ভে জন্মানো 3 সন্তান, এই 6 জনকে নিয়ে ছায়া সূর্যের সঙ্গে সংসার করছে। ছায়ার নিজের সন্তানদের প্রতি মায়া ছিল, সংজ্ঞার সন্তানদের তিনি সেভাবে খেয়াল রাখতেন না। বৈবস্বত সেটা মেনে নিলেও যম সেটা মেনে নিতে পারেননি। যম একদিন ক্রুদ্ধ হয়ে ছায়ার দিকে পা দেখায়, আর ছায়া তাতে ক্রুদ্ধ হয়ে যমকে একটি ভীষণ অভিশাপ দিয়ে বসেন। যম কান্নাকাটি শুরু করলেন। যম এসে তার পিতাকে বললেন যে মা আমাকে একটি কঠিন অভিশাপ দিয়েছে, আপনি সেই অভিশাপের হাত থেকে আমাকে বাঁচান। সূর্যদেব গিয়ে সংজ্ঞারূপী ছায়াকে বললেন, নিজের মা হয়ে তুমি সন্তানের সঙ্গে কী আচরণ করছো? সন্তান খারাপ হতে পারে, তা বলে তুমি মা হয়ে তার এত বড় অভিশাপ দেবে? কেন তুমি এটা করলে? সূর্যদেব ক্রুদ্ধ হয়ে বললেন, আমি তোমাকে এক্ষুনি অভিশাপ দেব। তখন অভিশাপের ভয়ে ছায়া সত্যটি প্রকাশ করলেন, বললেন যে আমি আসলে সংজ্ঞা নই, আমি ছায়া। এ কথা শুনে তো সূর্যদেব সংজ্ঞার ওপর প্রচণ্ড ক্রুদ্ধ হলেন। তিনি চললেন বিশ্বকর্মার কাছে স্ত্রী সংজ্ঞাকে আনতে। বিশ্বকর্মা অনেক বুঝিয়ে সূর্যকে শান্ত করলেন এবং সূর্যকে আলিঙ্গন করলেন। বিশ্বকর্মা সূর্যকে আলিঙ্গন করার সাথে সাথে সূর্যের তেজ কিছুটা কমে গেল। বিশ্বকর্মা বললেন যে আমার কন্যা সংজ্ঞা তোমার তেজ সহ্য করতে পারছে না, তাই তোমার তেজ সহ্য করবে বলে সে কঠিন তপস্যায় বসেছে উত্তর মেরুতে, তুমি সেখানে যাও। সূর্যদেব স্ত্রীকে আনতে উত্তর মেরুতে গেলেন, কিন্তু দেখলেন সেখানে একটি ঘটকী আছে। ঘটকী ছাড়া তো অন্য কেউ নেই। সূর্যদেব বুঝলেন যে এই ঘটকই আসলে সংজ্ঞা। তিনি তখন একটি ঘটকের রূপ ধরলেন, অর্থাৎ অশ্বের রূপ ধরলেন। ধরে তিনি ঘটকী সংজ্ঞার সঙ্গে মিলিত হলেন। ঘটকী রূপে সংজ্ঞা পরপুরুষের সঙ্গে মিলিত হয়েছে ভেবে সে শঙ্কিত হয়ে পড়ল। সেই পাপ বিনাশ করার জন্য সে সূর্যের তেজ নিজের 2টো নাক দিয়ে বের করে দিল, আর তাতেই তার 2 যমজ পুত্র সন্তানের জন্ম হয়। অশ্ব এবং অশ্বিনীর মিলনের ফলে এই 2 সন্তানের জন্ম হয়েছিল বলে এদের নাম হয়েছিল অশ্বিনী কুমার। তাদের জন্মের পর ইন্দ্রদেব তাদেরকে স্বর্গের চিকিৎসক পদে নিযুক্ত করলেন। বন্ধুরা, এই কাহিনীর এখানেই শেষ হলো। পরের দিন বলবো অন্য কাহিনী। আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও।